সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ সর্বাগ্যে এই পরিবারে যাদের উদ্যোগে কীর্তন তাদের সবাকার চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন বাবা আরো যুব সমাজ এই বাড়ি পরবর্তী দিনে যারা আছেন তারা যেন প্রতি বৎসরের ন্যায় এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে, তার জন্য ভক্ত পদধূলা, তার জন্য ভক্তের আশীর্বাদ খুব প্রয়োজন। তো এই সমস্ত ভক্তরা যারা যারা পদধূলা দিয়েছেন এই পরিবারে প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করবেন যেন এদের শেষ অন্তিম সময় পর্যন্ত এই রকম গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটা কথা মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না, যে সন্তানটা জন্ম দেব বাবা মার ক্রিয়াকর্মগুলো যেন ঠিক ঠিক মতো হয়, তবে তুমি সুযোগ্য সন্তান। লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তারে মানুষ হয় না, মানুষ তাকে বলবো এই যে অনুষ্ঠানটা করে যাচ্ছেন আমার দাদা ভাইরা, পরবর্তী দিনে যদি তারই সন্তান এই অনুষ্ঠানটা এইভাবে বর্তমান রাখতে পারে তবেই তুমি পুত্র সন্তান জন্ম দিয়ে তোমার সার্থকতা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আশা করব প্রতি বৎসরের ন্যায় এদের বংশে যারা যারা আছেন এই রকম ভাবে যেন ভক্ত সেবা এমন প্রভুর সেবার কাজে যেন এরা সবাই যুক্ত থাকতে পারে। তো চলেন আজকের এই ভগবানের লীলা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন বাবা, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো কীর্তনের প্রারম্ভে বাবা সর্বাগ্যে আমার যাদের উদ্যোগে কীর্তন হয় তাদেরকে প্রণাম দিতে হয়। কেন? এইটা শুধু মা আমি কীর্তনিয়া মৌমিতা বলে বলছি না, যত বড় বড় কীর্তনিয়া আসুক না কেন, আমি কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, যত বড় কীর্তনিয়া আসুক না কেন বাবা, কীর্তনিয়া মাত্রে যাদের উদ্যোগে সে কমিটির যুক্ত হোক আর পরিবারের হোক, সর্বাগ্যে তাদেরকে প্রণাম দিতে হবে। কেন? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলকনাস্তেব নাস্তেব নাস্তেব গতিরান বাবা ঠাকুর। আপনারা বলবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা আসে আর ওটাই বলে আর ঘরে যায়, বলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই কৃষ্ণ নামে, এই হরিনাম। কি মাইরা কীর্তনিয়ারা বলে না? সব কীর্তনিয়া বলে। তাহলে আর আপনারা কি করেন? শুনে সবাই বাড়িতে চলে যান। কিন্তু না, কীর্তন শুনতে গেলে বাবা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা যেটাই বলবে আপনারা সেটাই শুনে চলে যাবেন হবে না, সেটা বাস্তবে মেলাতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণ আশ্রয় করো, ও ছাড়া তোমাদের কোনো গতি নাই। ভালো করে বিচার করে দেখেন তো বাবা, অনুভব করে দেখবেন সত্যি কি হরিনাম ছাড়া গতি? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটিয়ে দেয়, তবু মনে রাখবেন বাবা শেষের দিনে তোমার কেউ এরা আপন নয়। এই কথাটা মনে রেখে বাবা কীর্তন গাইতে হবে আর কীর্তন শুনতে হবে। কেউ তোমার নয়। যারা এখানে ভাগবত জ্ঞানী আছেন, যারা গীতা পাঠ করেন, দেখবেন সব অনিত্য বস্তু। কারণ আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে, তুমি চিরস্থায়ী ধরে রাখতে পারবে না। কিন্তু চিরস্থায়ী একজন, যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ, ওইটাই যদি কেউ একবার সময় থাকতে আঁকড়ে ধরতে পারে, তার অন্তিম সময়ে বাবা কৃপা হবেই হবে। আর এই যে বাবা আমরা জগৎ সংসারে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, ওই যতই আমারে আমারে করোনা কেন, একেবারে যদি বাসে বেজে যায় পড়ে থাকবে সরকারি
এসেছো একা, তুমি যাবে একা। কি গো মায়েরা, শেষের দিনে তোমার সঙ্গে কেউ যাবে? এখানে কেউ বলতে পারবে আমি কাউকে সঙ্গে নিয়ে যাব না? এই যে দেখবেন মা, এতজন ভক্ত বসে আছে না, আর আধা ঘন্টা পরে দেখবেন একজনের হয়তো বাবা কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা বেশিক্ষণ বসতে পারছে না, মানে একটু চেয়ার না হলে বসতেই পারে না। অনেক মানুষ আছে কারণ কোমরে ব্যথার জন্য মাটিতে বসা যায় না। তাহলে মা আধ ঘন্টা পরে দেখবেন আপনার কীর্তন শুনতে ভালো লাগছে, কিন্তু পাশে থেকে বলবে, একই জায়গা থেকে এসেছেন, বলবে ও দিদি চল না একসঙ্গে দুজনে বাড়িতে যাই। কিন্তু উপায় নাই বাবা, একই জায়গা থেকে এসেছেন, সে ডাকলো আপনি চলে গেলেন। কিন্তু যেদিন আসল ঘরে যাওয়ার সময় হবে, কাউকে একবার ডেকে দেখো তো, ও দিদি চললাম, আমি তার কীর্তন শুনতে গিয়েছিলাম, কত জায়গায় যেতাম, কত দোকানে যেতাম, কত বাজারে গল্প হতো, কত জলের ঘাটে গল্প হতো, চল না আজকে দুজনে একসঙ্গে যাই। একজন কাউকে ডেকে দেখো বাবা, কেউ যাবে কি? যাবে না। তাহলে মনে রেখো, শেষের দিনে কেউ যাবে না, কিন্তু একজন যাবে তোমার সঙ্গে, ওই গ্যারান্টিটা আমি দিতে পারি। কে জানো? জানি না বাবা আপনাদের হুগলি জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক, যাদের বাড়িতে আছে তো খুব ভালো, আর যাদের বাড়িতে নাই ভাড়া করতে হবে দুটো জিনিস। কি? একটা হলো খোল আর একটা হলো করতা। কি মায়েরা, তাই না? ভাড়া করতে হবে তো। কি আপনাদের এই হুগলি জেলাতে নিয়ম আছে? ওই পিছনে বাজাতে বাজাতে যায়, বলো হরি বলো হরি যায়। বেশ, তাহলে বাবা নিয়মগুলো এক। তাহলে ভালো করে ভেবে দেখেন তো, এই যে ঠাকুর বিসর্জনে গেলাম, বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমার শেষের দিনে কেউ তোমার সঙ্গে গেল না, কে? এই হরি নাম। ওই জন্য মহাজনেরা বলছেন, দেখ ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, যাদের জন্য সারা জীবনটা ওই সংসার সংসার করে গেলি, সারা দিনে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, কৃষ্ণ ভজনের প্রতি আগাতে পারলি না, কেউ কি তোর সঙ্গে গেল? গেল না। শেষে সঙ্গী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাবা সেই দিনে নাম যাবে না, এই পচা দেহ চলেন আজকের কীর্তনের প্রারম্ভে মায়েরা আমাদের সবাইকে কিছুক্ষণ হলেও যেতে হবে সুধা নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলে নয় বাবা, যত বড় কীর্তনী আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। কি মায়েরা সবাই নবদ্বীপ যাবেন তো? সবাই যাবে? বাহ, তা সবাই যদি চলে যায় আমি কীর্তনটা গাইবো কাকে নিয়ে? কেউ যাবে না, কারণ এই রাত্রিবেলা যদি যেতে যাও নবদ্বীপ, তাহলে এক্ষুনি তোমার
তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার কাছে বলতে হবে এগো খোকা যাবো আমি নবদ্বীপ, তাই না? কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না, অনুমতি নিতে হয় না, সে স্বাধীন। কে বলো তো? মন, তাই না? এই যে বসে থাকুক দেহটা এখানে, সবার মনগুলো একটু মনে করো, চোখ দুটো বন্ধ করে মনে করো একটু মায়াপুর ইস্কন যাবো, চলে যাবে। মনটাকে বলো মন একটু বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, সোজা মন চলে যাবে বৃন্দাবন। তাহলে মন স্বাধীন। সংসারে কোথাও যেতে গেলে তোমার স্বামীকে বলতে হবে, কিন্তু মনকে বলতে হয় না। তাহলে থাক আমাদের দেহগুলো এখানে, মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গা আরতি। যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, মায়েরা আপনারা আমরা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কেন? এমন যোগ সামনের বছর যে আসবে বাবা, এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না। কি গো মায়েরা দিতে পারবেন যে আবার এই যে রামচন্দ্রের আবির্ভাব তিথিতে আমি এখনো বেঁচে থাকবো? কারণ পরীক্ষিত রাজা 7 দিন গ্যারান্টি হয়ে গেল থাকবে, কিন্তু সেই গ্যারান্টি আপনাদের আমাদেরও নাই, তাই না? তাহলে গ্যারান্টি যখন দিতে পারবো না, যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, তাহলে আজকের এই যে আমার প্রভুর আবির্ভাব তিথিতে সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। 4টে যুগে ভগবান 4 ভাবে এসেছে, তবে একই ভগবান 4 যুগে এলেন বটে, কিন্তু নদিয়ায় যেদিন এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? একবার দর্শন করে নি, তারপরে কথায় যাবো, কেমন? আজ নদিয়া শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, আর তাছাড়া বাবা আজকের একটা শুভ দিন, তাহলে কর্মটা সবাইকে করতে হবে। কিরকম? যে কীর্তন শুনতে গেলে কর্মগুলো করতে হয় জানা আছে তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, কি যাদের যাদের হাত এসেছে, সবার হাত এসেছে তো? ওই যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন। আজ নদী গা ও গাই গিটি নানা গোনানি গুনা গুনা গোনা গোনা গোনা
শ্রবণ করবেন। পৃথিবীর মাটিতে বাবা হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, একটা দুটো ভক্ত নয়, ভগবানের গোনা ভক্ত নয়। মনে রাখতে হবে মা, ভগবান কারোর একার সম্পদ নয়, প্রত্যেকের। চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। তাহলে ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। তাহলে পৃথিবীতে যদি কোটি কোটি ভক্ত রইল, তাহলে বাবা জগৎ সংসারী আমার বৃন্দাবনের কৃষ্ণ কলিকালের মাটিতে যে গৌর হলো, পৃথিবীতে কোনো সাধারণ ভক্তির ডাকে এলো না, এলো কার ডাকে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? যেন মনে করো না তোমাদের গ্রামের কারোর নাম বললাম। পঞ্চতত্ত্ব ছবি যারা দেখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজন দেখবেন হাতটা তুলে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করো, বলে দেবে বাবা মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে মা চৈতন্য মহাপ্রভু। আর ওই মানুষটার ডান দিকে দেখবে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, যার চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে। কেন পেকে সাদা হলো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তাহলে সেই অদ্বৈত আচার্য যিনি 12 বছর তুলসী ভাসিয়ে বৃন্দাবনের কৃষ্ণকে কলিকালের মাটিতে গৌর করে এনেছেন। কিন্তু মায়েরা, এখানে প্রত্যেকের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে না, জগতে কি ভক্তির অভাব ছিল? একেবারে নির্দিষ্ট করে ভগবান আমার ওই বুড়ো মালির ডাকে কেন এলো? তাহলে বাবা এই জায়গাটাই প্রত্যেকের মনে হচ্ছে না যে ওই বুড়ো মানুষটার পাওয়ারটা কত ছিল? তাই না বাবা? পাওয়ার যদি না থাকবে, তাহলে পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? তাহলে জানতে হবে বুড়ো মালিটা কে। তিনি যেমন তেমন ব্যক্তি নন, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মায়েরা বলেন তো, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাবা ভোলানাথের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, পৃথিবীতে বাবা যত দেব দেবী আছেন, এমনকি আমার ভগবান স্বয়ং ভাগবত বিধান দিয়েছে 125 বছর বয়সে জদাধারীর তীরে তিনি দেহত্যাগ করেছেন। তাহলে ভগবানকে কিন্তু দেহত্যাগ করতে হয়েছিল, ভাগবত বলছে। কিন্তু একজন দেহত্যাগ করেনি, 3টে যুগে, সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে আমার বাবা ভোলানাথ মৃত্যুবরণ করে। মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো মৃত্যুঞ্জয়। কিন্তু মায়েরা, এখানে একটা প্রশ্ন এসে যায় না, যে 3 যুগে যদি বাবা শিব হলো, কলিকালে কিন্তু বাবা শিব হয়ে আসেনি। ওই শিব ঠাকুর কলিকালে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন বাবা কলিযুগে শিব ঠাকুর আসছে না কেন? অনেকে কি বলে জানো? বলে কলিযুগ, মানে এই যে টান দিয়ে কথা, তার মানে কি বোঝাতে চাইলো? কলি ভালো নয়। কি বাবা ঠাকুর আপনারা কি বলেন? কলিযুগ ভালো নয়? দূর, কলিযুগের মতো কোন যুগই হবে না বাবা। ভগবান একবারও সত্য যুগকে ধন্য বলেনি, ত্রেতা যুগকে ধন্য বলেনি, দ্বাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে বারবার বলছে ধন্য কলিযুগ। তাহলে কলিযুগ ধন্য কেন হলো? একটু বিচার করলেই পেয়ে যাবেন কেন কলিযুগ ধন্য বলবো না। সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যকশিপুরকে মারল। ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে আজকের যার জন্মতিথি, মানে যার আজকের হ্যাপি বার্থডে, সেই রামচন্দ্র কি করেছিল? রাবণ কুম্ভকর্ণকে মেরেছিল। আর আমার ভগবান কৃষ্ণ, এ তো আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, মানে শুধু লাইন দিয়ে মারামারি করে এলো। এ জগতে কোন ভক্ত বলতে পারবে আমার ভগবান কলিযুগে কাউকে মেরেছে ধরে? অত সোজা নয়। মার খেয়েছে কিন্তু মারেনি, কোনদিন মারেনি কাউকে। কেন? মহাপ্রভু জানতো কলিযুগের মানুষের মতো কোনো মানুষ হবে না। এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সমাহার।
কলির মানুষ এত ভালো মানুষ, এত শান্ত মানুষ, এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের জন্য মারামারি করতে হবে না, এদের জন্য কাটাকাটি খুনোখুনি করতে হবে না, এদেরকে একটু হরিনাম আর প্রেম দিলে এরা উদ্ধার। ওই জন্য শাস্ত্র বলছে বাবা কলিযুগ ধন্য যুগ। তাহলে কলি যদি ধন্য হলো, আমার বাবা শিব ঠাকুর পরম বৈষ্ণব, তিনি কেন কলিযুগে এলো না? অপরাধ। মনে রেখো অদ্বৈত আচার্য হয়ে এসেছে, কিন্তু শিব রূপটা ধরে আসেনি। কিন্তু তিন যুগে তো শিব ছিল, তিনি অমর, মানে তিন যুগে মৃত্যুবরণ করেনি, কিন্তু কলি যুগের রূপটা ত্যাগ করে দিল। কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা একটা কথা শুনতে হবে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে। এই যে কথাটা বাবা চলতি কথা আমরা বলি, পাপ ছাড়ে না বাপকে, কিন্তু কথাটা চলতি কথা নয়, এর তত্ত্ব আছে। এই যে আমাদের বাবাকে প্রত্যেকে তো খাতা কলমে বাবা লিখতে হয়, নামটা লিখতে হয়, আর যে না বাবার নাম লিখতে পারবে তাকে কত কটু কথা সমাজ বলবে। তাহলে বাবা যে মা দিল ব্যথা সে মা রইল কোথা, তাই না? মায়ের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু বাবার নাম যদি লিখতে না পারি সমাজ বাবা কত কটু কথা বলে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু সমাজে বাবার পরিচয়ে পরিচিত নন। ভালো করে বিচার করবেন আপনারা, আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হলাম, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু বাবার পরিচয়ে নয়, তিনি কিন্তু মায়ের পরিচয়ে এসেছেন। যেমন বাবার পরিচয় হলে আমরা কি বলতাম? জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আর মায়ের পরিচয়টা হলে কি হয়? সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কেন? মায়ের নাম হলো সচি ঠাকুরানী, বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। কিন্তু কেউ কি বলি বাবা যে জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর? কেউ বলি না। এখানে সবাই কি বলি? একটাই কথা, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কেন? মায়ের নামটাকে স্মরণ করেছে ভগবান। কিন্তু এই জায়গাটা কিরকম হয়ে গেল না বাবা? আপনারা কলির মানুষ আর আমার চৈতন্য মহাপ্রভু কলির ভগবান, তাহলে তিনি যদি বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে আর আপনারা আমরা হরিবল, তিনি যদি মায়ের পরিচয়ে পরিচিত হচ্ছে আর আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে কেন? এই জায়গাটাই বাবা তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যেতে হবে। ভগবান মায়ের পরিচয়টা এমনি এমনি নিল না। কেন নিল? যেমন ধরুন বাবা, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু ভালোবাসা তফাৎ। কেউ যেন বাবা রাগটা করো না আমার উপরে, বললাম বলবো, বাবা ভালোবাসে, মা ভালোবাসে, কিন্তু ভালোবাসা তফাৎ। কিরকম? বাবার ভালোবাসা হলো একটু ঐশ্বর্য ভাব, আর আমার মায়েদের ভালোবাসা একটু মাধুর্য ভাব। দেখবেন, তবে সবাই নয় বাবা, অনেকে আছে ছেলে হয়তো নোংরা ধুলো কাদা বালি মেখে আছে, নাক দিয়ে সর্দি পড়ছে, বাবা হয়তো ভালো স্যুট প্যান্ট পরে আছে, ভালো দামি দামি জামা পরে আছে, হয়তো অফিসে বার হবে, ছেলে খেলতে খেলতে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরতে যায়, তাড়াতাড়ি করে বাবাকে, এই দাঁড়া দাঁড়া, এখনই তোকে কোলে নিয়ে আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, যা আগে মার কাছে পরিষ্কার হয়ে আয়। অপরাধ নেবেন না বাবা, কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা হয়। দেখবেন, আগে মার কাছে পরিষ্কার হ, তারপরে আমার কোলে উঠবি, তোকে তোকে নিয়ে ঘুরতে যাব। কি বাবা বলে না? অনেকে বলে। দেখবেন, বাবা ভালো জামা কাপড় পরে থাকলে ছেলে নোংরা মেখে আছে, বাবা কোলে নিতে চায় না। কিন্তু মা হয়তো সারাদিন কর্ম করে দুটো খেতে বসেছে, ছেলের নাক দিয়ে সর্দি পড়ছে, তবু যদি বাবার ওই মায়ের কোলে ছেলে গিয়ে বসে খাওয়া অবস্থায় তাড়াতাড়ি করে ছেলের নাকের সর্দি মুছে দিয়ে ওই ধুলো কাদা বালি ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে। মা কিন্তু নোংরা ধুলো বিচার করে না, বাবা যেটা করে সেটা মা করে। তার চৈতন্য মহাপ্রভু এইখানে শিক্ষাটা কি দিল? কলির মানুষ বাবা নোংরা মাখানো মানুষ। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত। এই কলুষিত মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হবে না। এই যে ছেলে আমার, মেয়ে আমার, বিষয় আমার, বৈভব আমার, এই যে লোভ লালসা কামনা বাসনা, এগুলো তো বাবা নোংরা। এই নোংরা মেখে আছে কলির মানুষ। ভগবান চিন্তা করলো, আমি যদি বাবার পরিচয়ে যাই তাহলে বাবা তো নোংরা বিচার করে, ধুলো বিচার করে, তাহলে আমি যদি বাবার পরিচয়ে যাই কলির নোংরা মাখানো জীবকে তো আমি কোলে ধরতে পারবো না। কিন্তু আমি যদি মার পরিচয়ে যেতে পারি, কলির মানুষ যত নোংরা মাখুক না কেন ওদেরকে আমি কোলে দিই, ওই জগজীবীকে
উদ্ধার করব, ওই জগজীবীকে উদ্ধার করব, এই না কলি জীবে নিজের কলি দিয়ে, এই জগজীবীকে উদ্ধার করব। তাহলে মায়েরা প্রত্যেকের বাবার পরিচয় আমরা লিখি, সে যে কোনো কার্ডে আধার কার্ড প্যান কার্ড যে কোনো কার্ডে বাবার পরিচয়টা লিখতে হবে। কিন্তু এই জায়গাটা দেখে ও বাবা কিন্তু তোমার চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কি হবে বাবা? পারবে ধরে রাখতে? একদিন না একদিন ও বাবা তোমাকে কাঁদিয়ে চলে যাবে, কিন্তু একজন আছে যাকে তুমি ভুলে যাবে, সে কোনোদিন তোমায় ভুলবে না। যিনি হলেন বিশ্বপিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার বাবা।